হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ দুটো রেসিপি শেয়ার করব। পোলাও আর খাসির মাংসের রেসিপি। খুবই সহজভাবে রেসিপি দুটি তৈরি করে দেখিয়েছি। প্রথমে তৈরি করব পোলাও। চলুন রেসিপিটি দেখে নিই। পোলাও বানানোর জন্য এখানে একটা প্যানের ভেতর নিয়ে নিচ্ছি 1/3 কাপ তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর ভেতর 4টে এলাচ দিয়ে দিচ্ছি। এলাচগুলো একটু ফাটিয়ে দিয়েছি। আর দিচ্ছি 3 টুকরা দারচিনি আর 4টে লবঙ্গ দিয়ে দিচ্ছি। 2টো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এটা কয়েক সেকেন্ড মতো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। মশলাটা কয়েক সেকেন্ড মতো ভেজে নিয়েছি। এবার এই তেলের ভেতর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটা খুব বেশিক্ষণ ভাজবো না, এটা একটু নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা নরম হয়ে আসলে এই পর্যায়ে এর ভেতর দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা চিনি গুঁড়া পোলাওর চাল। আমি এখানে 3.5 কাপ পোলাওর চাল নিয়েছি। এখন এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। এই সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে লো আঁচে চালগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এখানে কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি। চালটা 7-8 মিনিট সময় নিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। আর চালটা ভাজা হয়ে গেলে দেখবেন চালের কালারটা অনেকটা সাদা হয়ে আসবে। এখন এখানে দিয়ে দিচ্ছি জল। 1 কাপ চালের জন্য 2 কাপ জল দিতে হবে। আমি এখানে 3.5 কাপ চাল নিয়েছি, সেই হিসাবে এখানে 7 কাপ জল দিতে হবে। কিন্তু আমি এখানে 6 কাপ দিচ্ছি জল আর 1 কাপ দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি হালকা গরম জল ব্যবহার করেছি। এই সব কিছু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি 4টে কাঁচামরিচ। কাঁচামরিচগুলো হালকা একটু ফালি করে নিয়েছি। এই সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা মিডিয়াম আঁচে 5-6 মিনিট ঢাকনা দিয়ে রান্না করব। 5-6 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। জলটা অনেকটা কমে এসেছে। এই পর্যায়ে এটা একটু নেড়েচেড়ে নিয়ে চুলার আঁচটা একদম লোতে রেখে এটা 10-12 মিনিট দমে রেখে দেব। আর ঢাকনার গায়ে যে ছিদ্রটা আছে এটা একটা কাগজের সাহায্যে বন্ধ করে দিচ্ছি। প্রায় 12 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আর এটা একটু ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। ঘিটা দেওয়ার পর এটা আবারও 3-4 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। আপনারা চাইলে এই পর্যায়ে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিতে পারেন। আমি এখন দিচ্ছি না, আমি পোলাওটা যখন পরিবেশন করব তখন এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আর এই সব কিছু আবারও একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই যে তৈরি হয়ে গিয়েছে আমাদের পোলাও রেসিপি। এখন তৈরি করব খাসির মাংসের রেসিপি। এখানে একটা প্যানের ভিতর নিয়ে নিচ্ছি 1/3 কাপ তেল।
এই তেলের ভেতর সামান্য লবণ আর সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা 7-8 টুকরো আলু। আলুগুলো নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। আলুটা একটু সময় নিয়ে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এই আলুগুলো উঠিয়ে অন্য একটা পাত্রে রেখে দিচ্ছি। এবার এই তেলের ভেতর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব। একটু সময় নিয়ে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা বাটা, 2 চা চামচ রসুন বাটা। এটা নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে 2টো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া। মরিচের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে দিয়ে নিতে পারেন। এখন লো আঁচে নেড়ে চেড়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি একটু সময় নিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর ভেতর দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা মাংস। এখানে 600 গ্রাম মতো মাংস আছে। মাংসটা নেড়ে চেড়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এটা লো আঁচে 10 মিনিট ঢাকনা দিয়ে রান্না করব। 10 মিনিট পর ঢাকনাটা সরিয়ে এটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর মাংস থেকে কিন্তু জল উঠতে শুরু করেছে। এখানে জল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। মাংস থেকে যে জলটা উঠবে সেই জলেই কিন্তু মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে। এটা একটু নেড়ে চেড়ে নিয়ে এটা আবারও 10-15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। এটা আরও 10-15 মিনিট রান্না করে নেওয়ার পর এটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এখানে আগে থেকে ভেজে উঠিয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে কিছু গোটা রসুন দিয়ে দিচ্ছি। এই সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আর এই পর্যায়ে এটা একটু পরপর নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু তলায় লেগে যাওয়ার সম্ভাবনা আছে। আমি এটা ভালোভাবে কষিয়ে নিয়েছি আর মাংসের কালারটাও চেঞ্জ হয়ে এসেছে। মাংসটা একটু সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাংসটা ভালোভাবে কষিয়ে নিলে এর স্বাদটা কিন্তু অনেক ভালো আসে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য জল। এখানে আমি 2.5 কাপ মতো জল দিয়ে দিয়েছি। এই সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে রান্না করব এই সব কিছু ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত। আমি এটা প্রায় 25 থেকে 30 মিনিট মতো ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি। এই পর্যায়ে এই সব কিছু একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আপনাদের মাংসটা সিদ্ধ হতে কম বেশি সময় লাগতে পারে। এখন এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা। এখানে 4টে এলাচ, 4টে লবঙ্গ আর 1 টুকরা দারচিনি, 1/2 চা চামচ গোটা জিরা জল দিয়ে বেটে নিয়েছি। গরম মশলা বাটাটা ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে লবণটা একটু কম হয়েছে, এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি।
গরম মশলা বাটাটা দেওয়ার পর এটা আরও 2-3 মিনিট রান্না করে নিচ্ছি। এটা আরও 2-3 মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। আর রান্নাটা কিন্তু আমার শেষ পর্যায়ে। সব শেষে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা গরম মশলার গুঁড়া। ভাজা মশলাটা দিয়ে ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর রান্নাটা আমার হয়ে গিয়েছে, আমি চুলার জালটা অফ করে দিয়েছি। ভাজা মশলাটা দেওয়ার পর এটা কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব। এতে করে ভাজা মশলার সুঘ্রাণটা মাংসের ভিতর ছড়িয়ে পড়বে। মাংসটা রান্না করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটা একটু আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এখানে একটা প্লেটের ভেতর নিয়ে নিয়েছি পোলাও, আর পোলাওর উপর একটু পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে দিয়েছি। আর নিয়ে নিচ্ছি মাংস। এই যে দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে।